নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি অনেক ভালো আছো। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে সমস্ত কাজ গুছিয়ে সকালবেলায় একবার জলখাবারও বানানো হয়ে গেছে। রুটি আর চা করেছিলাম। তো সেই রুটি চা খেয়ে ভাইরা কাজে চলে গেছে, আর আমার সোনারা খেয়ে দিয়ে পড়তে বসে গেছে। আর আমি এখন রান্না বসিয়ে দিলাম। সকালবেলায় রুটি করাতে আটার গুঁড়ো পড়ে পুরো কিচেনটায় দেখতে খুব খারাপ লাগছিল, তো তাই রান্না করার আগে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম উপর উপর। যত যাই হোক না কেন, দুপুরে রান্না বান্না করার সময় আমার কিচেন না পরিষ্কার হলে একদম ভালো লাগে না রান্না করতে। আর এই তো একটা হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে ভাজাভুজি করছি কিছু। আজ অনেক রকমেরই ভাজাভুজি করব। এই যে বেগুনগুলো কেটে বেসন দিয়ে ভেজেছি, বেগুন টাইপ করেছি, কিন্তু ছোট বেগুন, খেতে অতটা ভালো লাগে না এখানকার এই ছোট ছোট বেগুনগুলো। রান্না করলে ঠিক আছে, ভাজা করলে খেতে অতটা ভালো লাগে না। তো তাই এই যখন খাই না, এভাবে বেসন দিয়ে ভেজে খাই। আর তারপরে ঘরে এক টুকরো কুমড়ো ছিল, সে তোমাদের দাদাভাই একটা বড় কুমড়ো নিয়ে এসেছিল, আর আজকের এইটুকুই লাস্ট, এইটুকুই ভেজেছিল। আমরা ঘরে 6 জন মানুষ, আর ওইটুকু কুমড়োতে তরকারি করলে সবাইকার হতো না, তো তাই আমি ওইভাবে বেসন দিয়ে ভেজে নিলাম। আর এদিকে এই যে পেঁয়াজি বানাচ্ছি। এত কিছু ভাজাভুজি সকালবেলায় করার কারণ, তরকারি করার আগে ভাজাভুজিগুলো করে নিচ্ছি, তার কারণ কালকে রাত্রের না ভাত বেঁচে আছে অনেক, তো তাই তরকারি করার আগে ভাজাভুজিগুলো করে নিলাম। কারণ পান্তা ভাত বেলা করে খেলে ভালো লাগবে না, তো সকাল সকালই এগুলো খেয়ে নেব। আর তোমাদের দাদাভাইও সকালবেলায় চা শুধু খেয়েছে, রুটি খায়নি, কারণ অত ভাত আমি একা খেয়েও শেষ করতে পারবো না, তো তাই দুজন মিলেই খাবো। তো তোমাদের দাদাভাই আজকে একটু দেরি করে কাজে যাবে, ভাত টাত খেয়ে দিয়ে, পান্তা ভাত খেয়ে। আর এদিকে ও আমায় তাড়া দিচ্ছে যে তরকারিটা পরে করবে, আগে চলো ভাতটা খেয়ে নিই। আর আমি এই যে ডিম আলুর ঝোল করব, ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তো ডিমটা একটু ভেজে নিচ্ছি। আর ওদিকে ফুলকপিটাও একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে দিলাম সামান্য। এইদিকে না শীতকালে মনে হয় এত ফুলকপি বিক্রি হয়নি এখন, যে পরিমাণে ফুলকপি বিক্রি হচ্ছে বাজারে, আর খুব সুন্দর টাটকা টাটকা, দেখতেও খুব ভালো লাগছে। তো তাই গরমেও ফুলকপি নিয়ে এসেছি, আর শুধু রান্না করলে ভালো লাগছে না, তো তাই ডিম দিয়ে মাছ দিয়ে ঝোল করে করে খাচ্ছি। আর এই তো শেষমেশ গ্যাস ট্যাস বন্ধ করে খেতে বসলাম। তরকারিটা পরে করব, তোমাদের দাদাভাই কাজে যাবে তো দেরি হয়ে যাচ্ছে, আবার একা একাও খাবে না, তো তাই দুজন মিলে একসাথে এসে খেতে বসে গেলাম। আর এই তো খেয়ে দিয়ে তরকারিটাও করে ফেলেছি, আর শুধু এই যে ডিমগুলো দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব। আর এই তো রান্না বান্না করে নিয়ে রান্নাঘরটা গুছিয়ে বাগিয়ে চলে এলাম এই ঘরে। এই ঘরটা গুছিয়ে নেব। সোনারা পড়তে বসেছিল, বিছানার মধ্যে পেন্সিল ছুলে পুরো পেন্সিলের খোলায় ভর্তি করে রেখেছিল, তো তাই চাদরটা একটু ঝেড়ে আনলাম। আর সাথে সকালবেলায় জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলোও শুকিয়ে গিয়েছিল। এত রোদের জোর, 1 ঘন্টার মধ্যেই জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে গেছে দেখে নিয়ে চলে এলাম। এত রোদের জোর, না হলে আমার কাপড় জামাগুলো এর কালার চটে যাবে। তুলে নিয়ে এসে একবারে ভাঁজ করে গুছিয়ে রাখবো, তো বৈকালের একটা কাজ কমে গেল।
আর এই তো এখন বৈকাল 4টে বাজছে, অনেকটা টাইম পর আবারও এলাম। দুপুরবেলায় সোনাদেরকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে একটু শুয়েছিলাম। তো শুয়ে কখন চোখটা লেগে গিয়েছিল, আর এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর দুপুরবেলায় কোনো দিন ঘুমোই না, তো যেন মানে গাটা কেমনই ম্যাচ ম্যাচ করছে। আর এই যে সকালবেলা এগুলো সব এনেছিল তোমাদের দাদাভাই, তো এগুলো আর গুছানো হয়নি, তো তাই ভাবলাম এখন একটু বসে বসে গুছিয়ে নিই, তারপরে বৈকালে ঝাঁটপালাগুলো দিয়ে নেব। বৈকালে একটু পরিষ্কার হয়ে চুল টুল বেঁধে এসে বৈকালের কাজগুলো করে নিচ্ছি। তার মধ্যে তো অনেক কাজ আজকে মানে করাই আছে। বাসন কুসনগুলোও ধুয়ে রেখেছি খেয়ে দিয়ে, কাপড় জামাও তুলে ভাঁজ করা আছে, শুধু ঘর দুয়ারগুলোই গুছিয়ে ঝাঁট দিয়ে নেব। আর এই তো সংসারের কাজকর্ম করে রেখে আজ একটু অন্যরকম কাজে এসেছি দেখো। তো না গো, মজা করলাম, কাজে আসেনি, কাজ দেখতে এসেছি। তো তোমাদের দাদাভাইয়ের কাজের জায়গায় মানে ও কাজ করে, আর আমার জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। এই যে জিনিসগুলো তৈরি করে সেগুলো দেখতে না আমার খুব ভালো লাগে, তো তাই মাঝে মাঝে যখন টাইম পাই চলে আসি। আর এই যে আমার বুড়িটাকে নিয়ে এসেছি, ও তো কাজ শুরু করে দিয়েছে, মোম টোম বেলাবেলি করছে। যে এই যে মোমগুলোর উপরে যেগুলো কাজগুলো তৈরি করে সেই মোমগুলো এসেই বেলতে লেগে গেছে। এইটা ভাইরা তৈরি করেছে, তো এই টয়টার উপরে ভাই কাজ করে, এখন নেই, একটু বাইরে দিয়ে গেছে হয়তো। আর এসে দেখলাম তোমাদের দাদাভাই একটা মঙ্গলসূত্র লকেট তৈরি করছে। তো চলো, ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।